আচ্ছা, আপনার বয়স হচ্ছে 27 বছর, 2 বাচ্চার মা, তাই তো? ছোট বাচ্চার বয়স 9 বছর এবং 9 বছরের পর থেকে আপনার মাসিক কখনো বন্ধ হয়নি। আপনি বলছেন যে প্রায় এত বছর যাবত আমার মাসিক চলতে গেছে, মানে হয়তো বা প্রথম বাচ্চা হওয়ার পর একটু কিছুদিন একটু ভালো ছিলেন। তো একটা মানুষ যদি 8-9 বছর যাবত মাসিক না বন্ধ হয়, তাহলে কি পরিস্থিতি হয় এটা তো আসলে বলার কোনো ভাষা নেই। হ্যাঁ, মানে একটা আমাদের যাদের ধরেন প্রতি মাসে মাসে একটা বিশেষ দিনে মাসিক পিরিয়ড হয় ও 5-7 দিন থাকলেই ওই 5-7 দিনই পেট টেট পরে থাকা খুবই কষ্ট, পায়ের দিকে ছিলে যায়, অনেক নামাজ রোজার কষ্ট হয়ে যায় হোক। কিন্তু আপনার 9 বছর 8-9 বছর, 9 বছর বাদ দিলাম, 5 বছরের যদি ধরি, যদি সারা মাস যদি রক্ত যায়, তাহলে আপনার শরীরের উপর দিয়ে কি গেছে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। অস্বাভাবিক রক্ত যায়, হ্যাঁ। তো আমি অস্বাভাবিক লেগে চাকা চাকা আছে। তো আমি আপনার রিপোর্টস দেখতে যাচ্ছিলাম যে আসলে কেন এরকম। সেখানে দেখলাম যে টিবিএস একটা পরীক্ষা করা আছে, ওখানে পলিপ বলছে, জরায়ুর পলিপ। তখন আপনি বলছেন ম্যাম জরায়ুর পলিপটাকে আমি জানি না, একটু আমাকে বলে দেন। আর আমি খুবই অবাক হয়েছি, এতদিন যাবত আপনার জরায়ুর পলিপ হয়েছে, সেই পলিপটা কেন রিমুভ করেন নাই। জরায়ুর পলিপটা হচ্ছে আমাদের জরায়ুটা তো একটা ব্যাগের মতো জিনিস, থলি, যে ভিতরে বাচ্চাটা থাকে, বাচ্চা বড় হয় বের হয়ে গেল, আর এমনি নর্মালি মাসিক হয়। তো ওই ব্যাগের ভিতরে যেখান থেকে মাসিকটা হয়, জরায়ুর 3টা লেয়ার, বাইরের মাঝখানের ভিতরে, এই যদি জরায়ু হয়, এই যে ব্যাগ এখানে মাসিকটা বের হয়, এই জায়গাতে এক ধরনের টিউমার লম্বা হয়ে চলতে থাকে। হ্যাঁ, ওইটা থেকে ওই যে জায়গা থেকে রক্তপাত হয় ওখানে ছিলে যায়, সারা মাস ধরে রক্ত যেতে থাকে, এটা তো বন্ধ হওয়ার কোনো উপায় থাকে না। পলিপ থেকে মানে জাস্ট একটা টিউমার ছোট্ট হয়ে ঝুলতে থাকে, আমাদের যে গাছে চিচিং গাছ ঝুলে না, ওই টাইপের লম্বা চিকন ছোটো। তো ওইটার মধ্যে রক্ত চলাচল আছে, ওইটা যে কোনো কারণে যে আলসার হয়ে হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সারফেস আলসারেশন আমরা বলি, ওখানে রক্ত যেতেই থাকে, সারা বছর যাবত রক্ত যেতে থাকে, এটা কোনো মতেই বন্ধ হয় না। তো এটা আপনার হয়েছে, আমি খুবই অবাক হয়েছি, আপনার এত বছর যাবত এই জিনিসটা এত সাফার করতেছেন, আপনাকে অনেক ডাক্তারই দেখলাম দেখাইছেন, কিন্তু কেউ নাকি বলে দেন এটা ফেলতে হবে। এটা খুবই স্বাভাবিক, আমরা জরায়ুকে ডিএনসি করি না, বলছে যে হসপিটালে ভর্তি হয়ে যাও, তোমার অপারেশন করতে হবে, জরায়ু ফেলতে হবে, এরকম না, এটা শুধু পলিপ ফেললেই হবে। মানে আমরা জরায়ুর মুক্তি, বাচ্চা যে নষ্ট হইলে ডিএনসি করে না, ওয়াশ করে না, তেমন যন্ত্র দিয়ে আমরা ওই পলিপটাকে ধরে মোচটায় নিয়ে চলে এসে ওখানে ব্লিডিংটা বন্ধ করে দেবো। তখন ওইটা জরায়ুতে না থাকলে ওখান দিয়ে ব্লিডিং হবে না, আপনার স্বাভাবিক থাকবে। যদি এরপরেও থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু আপনার এই সাফারিংসটা তো কমে যেত, এত বছরের সাফারিংস। খুবই ছোট অপারেশন, হাসপাতাল ভর্তি থাকাকালে আমরা আউটডোর কেস হিসেবে বলি, যাবে রুগী ভর্তি মতো হবে, আর একদিনে দিনে আবার চলে আসতে পারবে, যার জন্য জরায়ু ফেলতে হবে না। বুঝতে পারছেন? এই মেসেজটা যদি আপনি পেতেন, হয়তো আপনি এতদিন সাফারিংস কমে যেত। আপনি ভয় পাচ্ছেন যে যার জন্য জরায়ু ফেলে দিবে, যে আপনি কষ্ট নিয়ে আসেন যে তাহলে থাকুক, এটা হওয়া উচিত না আসলে। হ্যাঁ, এখন যদি বাচ্চা নিতেও চান, ওই পরিবেশ ক্রিয়েট না করে বাচ্চা নিতে পারবে না। যেই মাসিক জরায়ু থেকে সারা বছর মাসিক হয়, তার কাছ থেকে বাচ্চা হবে নাকি? ওইটা পরিষ্কার করে মাসিকটাকে ফিরাই দিয়ে তারপরে না বাচ্চা হবে, তাই না? তাহলে এখন আমিও নিজে আবার একটু দেখবো টিউবেস করে, যদি আসলেই পলিপ হয়ে থাকে, পলিপই দেখলাম রিপোর্টে, আর আমার মনে হচ্ছে পলিপ, তারপরে হচ্ছে ওইটা রিমুভ করে তারপরে আপনি মাসিক রেগুলার হলে, স্বাভাবিক হলে, ওজনটা কমালে আপনি বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? পলিপের সমস্যা হচ্ছে এটা বারবার আসতে পারে, কিন্তু বারবার আসতে পারবে মানে আসে নাই, তো যেটা আছে সেটাকে রিমুভ করি, ব্লিডিং বন্ধ করি, যদি আসে সেটা চিকিৎসা করা যাবে। বুঝতে পারছেন না? এই আর কি। তাহলে সেই জন্য আপনি বলছেন যে আমার ভিডিও দেখে কোথায় সোনারগাঁ থেকে আসছেন আমাদের সক্রিয় হাসপাতালে, তো আমি ভিডিও করে দিলাম। আপনি বলতেছিলেন কেউই দেখে না, কত মিনিট করে দেখে, 2-3 মিনিট করে দেখে, আর কেউ ডিটেলস বলে দেয় না। আমি আপনাকে 15 মিনিট মিনিমাম সময় দিলাম, আগে বুঝিয়ে দিয়েছি, তারপর আপনি বলছেন আপনার জন্য, যাদের অন্যদের সুবিধা হয় ভিডিওটা করে দিলাম, যাতে পলিপ নিয়ে যারা সাফারিংস করে তারা ভয়ের কিছু নাই, প্রপার ডাক্তার দেখিয়ে দিনে দিনেই অপারেশন করে পলিপ রিমুভ করে চলে যাওয়া যায়, জন্য জ্বরেও ফেলতে হয় না, এর জন্য হাসপাতাল ভর্তিও থাকতে হয় না। ঠিক আছে? হ্যাঁ, আমি আমার এখানে আছে, আমি করে দিচ্ছি। আপনি কি বিষয়টা বুঝতে পারছেন তো? আচ্ছা, থ্যাংক ইউ।